ইন্দোর ফেমাস কর্ণাবত ভোজন প্রসাদী। কেন ইন্দোর ফেমাস বললাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা ইউনিক তরকারি হয়েছিল, সেটা হচ্ছে সেও গিলকির সবজি। সেও বলতে মোটা ঝুরি ভাজা যেগুলো থাকে সেইগুলো দিয়ে সবজি। যদিও বা আমাদের কাছে ইউনিক হলেও এখানে কিন্তু ইউনিক নয়, এরা কিন্তু সেও টমাটোর সেও গিলকি মানে সেও বা ঝুরি ভাজার কিন্তু এরা রান্না করে খায়। আর কি কি খাবার আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। খুবই কম দামেও পাওয়া যাচ্ছে এবং ভীষণ হেলদি আছে। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, তোমরা সবাই জানো যে আমি ডিমার্ট গেছিলাম, ডিমার্ট থেকে সমস্ত বাজার হাট করে নিয়ে এসেছিলাম। আর ডিমার্ট থেকে যখন আসি তখন অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য ভাবলাম বাড়ি গিয়ে রান্না করে খাওয়ার থেকে তার থেকে বরং চলে যাই আমরা, পাশাপাশি আছে কর্ণাবত ভোজন প্রসাদী। এখানটায় ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই আছে, যেটা ভীষণ ভালো লাগে। রাউতে এটা অবস্থিত, যদি কেউ লোকেশান জানতে চাও তাই বলে দিলাম। আর 60 টাকার আনলিমিটেড থালি, আনলিমিটেড থালি পার পার্সন 60 টাকা নেয়। এই যে রুটি, গরম গরম রুটি খেতে বসলে সঙ্গে সঙ্গে রুটি দিয়ে দিবে, তাতে কিন্তু ঘি লাগানো আছে। আর তার সাথে বোঁদে আছে, সেও গিলকির সবজি আছে, সয়াবিন আছে, ডাল আছে, অনেক কিছুই আছে। যদিও বা আমি গিলকিটা খাই না, তাই বেছে বেছে আমি একটু গিলকি খাই, কিন্তু সেওটা খাওয়া হয় না, তাই আমি একটু বেছে এনেছিলাম। তাও অনেকটা সেও এসে গেছে। কারণ ঝুরি ভাজার তরকারি খেতে সত্যিকারে আমার তো ভালো লাগে না, ঝুরি ভাজার তরকারি। যাই হোক, এরা এখানে পছন্দ করে। আর তার সাথে সয়াবিন, সয়াবিন তো অবশ্যই ভালো লাগে। রায়তাও আছে, রায়তাও ভালো লাগে। ডাল আছে, তার সাথে ভাত আছে, গরম গরম রুটি আছে, আর স্যালাড আছে, তার সাথে বোঁদেও আছে। আর হ্যাঁ, আচারও কিন্তু আছে, যদি কারোর লাগে আচারও পাওয়া যাবে। তো 60 টাকায় আনলিমিটেড, আর 60 টাকায় এত কিছু দিচ্ছে, যত ইচ্ছে খাওয়া যায়। আমাদের পক্ষে খাওয়া হয়ে ওঠে না। খিদের সময় মনে হয় যে হ্যাঁ এতটা তো খেয়ে নেব, কিন্তু বিশেষ করে তারপরে আর খাওয়া যায় না। 2-4 চামচ খাওয়ার পরে কিন্তু আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি শশা নিয়েছিলাম। শশা যদিও বা আমি স্যালাডে খুব একটা খাই না, কিন্তু আজকে 2 পিস শশা নিয়েই নিয়েছি। আর তার সাথে ওই যে বললাম গিলকি খেতে দারুণ লাগে। আমার নর্মালি সবজি খেতে বেশ ভালো লাগে। এই দিকে সাধারণত মেয়েরা বসে, সামনের দিকে ছেলেরা বসে। বর্তমানে আমি একাই খাচ্ছি, মানে একা মহিলা খাচ্ছি, আরেকটা মহিলা বসে খাচ্ছিল, ওরা চলে গেল। তারপরে আমি একাই বসে খাচ্ছি। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নেট অ্যান্ড ক্লিন। আর ইন্দোরে কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় 60 টাকায় আনলিমিটেড, হেলদি অ্যান্ড চিপেস্ট, তাই এটা ইন্দোর ফেমাস। তো যাই হোক, ভোজন প্রসাদী এখানটায় সমস্ত জ্যোতির্লিঙ্গের ফটো এবং নাম দেওয়া আছে। ত্রম্বকেশ্বর, সোমনাথ, যত জ্যোতির্লিঙ্গ আছে আমাদের ভারতে, 12টা জ্যোতির্লিঙ্গ আছে, তো 12টা জ্যোতির্লিঙ্গের এখানে ফটো দেওয়া আছে। আর খেতে বসলে সঙ্গে সঙ্গে গরম গরম রুটি দিয়ে দিচ্ছে, একদম ঘি লাগানো গরম গরম রুটি। আর সমস্ত তরকারিও গরম আছে, ঠান্ডা কোনোটাই নয়। আর খেতে কিন্তু সত্যিকারে ভীষণ সুন্দর আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, তাই ইন্দোর ফেমাস। তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়া করার পরে আমাদের এক্সিস ব্যাংকে কিছু কাজ ছিল, তো তাই ভাবলাম কাজটা করে নিই। আর কাজ করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো কারণ কাজ করতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য সেখান থেকে কাজ করে যখন বেরোলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে, আজকে সকালবেলা থেকে এতটাই আমরা ব্যস্ত ছিলাম, আর একা হাতে ঘর বাইর সমস্ত কিছু করতে গেলে, ব্যালেন্স করতে গেলে অনেক সময় অনেকগুলো কাজ ঠিক করা হয় না। তার মধ্যে ভাবলাম যে রান্নাটা কমসে কম যখন করতে পারছিলাম না, তাহলে বাইরেই খেয়ে নিই। কারণ ঘর বাইরে একা ব্যালেন্স করা সত্যিকারে একটু মুশকিল হয়ে যায়। সকাল থেকে উঠে শুধু দৌড়াদৌড়ি, এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে উঠেছি। তো খাওয়া দাওয়া করে এসে এবার শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট নেব। তো এবার ঘরে পৌঁছে গেলাম, বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। আজকে কর্ণাবতে খেয়ে এলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যিকারে এত মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত কমে এত রকম আইটেম অন্য আমার তো চোখে পড়েনি। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর অনেকগুলো কাজ করে এসেছি, তো তাই দেখেও মনে হচ্ছে চুল উস্কো ফুস্কো হয়ে গেছে, দেখেও মনে হচ্ছে। আর ব্যাংকে গেছিলাম, সেখানেও কিছু কাজ ছিল, সেটাও করে এলাম। তো এই হচ্ছে আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যেও। শেয়ারের কথা বলছি না, হাঁপিয়ে গেছি। এখন একটু শুতে হবে, শরীরটাও ভালো লাগছে না, অনেকটা কাজ একসাথে হয়ে গেছে। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।